নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন একটি নতুন প্রেস রিলিজ করেছে। আজকের এই ভিডিওতে আমি নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত এই প্রেস রিলিজটি পড়ে শোনাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, মঈন সিএসি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই জাতীয় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে এই চ্যানেলের প্রতিটি আপডেট আপনারা সবার প্রথমে দেখতে পান। ভিডিওর শুরুতে আমি আছি মোহাম্মদ মঈনুর রশিদ আপনাদের সাথে। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। প্রেস রিলিজ বিষয়: নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন ও অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা অথবা বার্ষিক বেতন বৃদ্ধি 5%-এর পরিবর্তে 20% প্রদান সহ বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের 7 দফা দাবি বাজেটে অন্তর্ভুক্তকরণের আবেদন। প্রিয় মহোদয়, আপনার সদয় অবগতি ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে দেশের সকল অধিদপ্তর, পরিদপ্তর ও সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্বের সমন্বয়ে গঠিত বাংলাদেশের সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের প্রজাতন্ত্রের কর্মচারীদের সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন হিসেবে স্বীকৃত। বাংলাদেশ সরকারি কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় পরিষদ প্রজাতন্ত্রের প্রায় 13 লক্ষাধিক কর্মচারীর নেতৃত্ব প্রদান করে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী 2015 সালের জাতীয় পে স্কেল ঘোষণার মাধ্যমে এই সকল কর্মচারীদের বেতন ভাতা দ্বিগুণ ও শ্রেণী প্রথা বিলুপ্ত করে গ্রেড প্রথা চালু করে কর্মচারীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে দোয়া ও ধন্যবাদ জ্ঞাপন করছি। পেশাজীবী সংগঠক হিসেবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহানুভবতার 1973 সালের ঘোষিত দশম গ্রেডের ন্যায় 2015 সালে জাতীয় পে স্কেল ও 10 ধাপে বেতন স্কেল বাস্তবায়ন করার দাবি ছিল। পে কমিশনের মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফরাসউদ্দিন 16 ধাপে বেতন স্কেল প্রদানের সুপারিশ করেন। পরবর্তীতে পে কমিশনের সুপারিশকৃত 16 ধাপের পরিবর্তে 20 ধাপে পে স্কেল প্রদান করা হয়। বর্তমানে প্রথম গ্রেড থেকে 20 গ্রেডের বেতন স্কেলের ব্যবধান 78,000 টাকা থেকে 8,250 টাকা। প্রজাতন্ত্রের কর্মচারীদের 2009 সালের সপ্তম জাতীয় বেতন স্কেল প্রদান করা হয় এবং সর্বশেষ 2015 সালে অষ্টম পে স্কেল মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদান করা হয়। বর্তমান সময়ে বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও পারিবারিক ব্যয় বৃদ্ধির দরুন 2024 সালে নবম জাতীয় পে স্কেল প্রদান অনিবার্য হয়ে পড়ছে। নবম জাতীয় পে স্কেল প্রদান আউটসোর্সিং প্রথার নামে দাসপ্রথা বাতিল সহ সচিবালয়ের বাইরে কর্মচারীদের জন্য এক অভিন্ন নিয়োগ বিধি প্রদান ও ঘরে ঘরে স্বীকৃত বেকারত্বের বিষয় বিবেচনা না করে সিনিয়র সচিব ও সচিবদের প্রতি মাসে বেতনের চেকের সাথে 16,000 টাকা প্লাস মাইনাস সমান 32,000 টাকার প্রদানের পরিবর্তে কুক ও নিরাপত্তা প্রহরী 2টি পদে লোক নিয়োগ করা সহ প্রজাতন্ত্রের কর্মচারীদের নিম্নবর্ণিত 7 দফা দাবি আপনার সদয়ের জন্য নিম্নে উপস্থাপন করা হলো। দাবিনামা 1। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে কর্মচারী প্রতিনিধি সমন্বয়ে স্থায়ী পে কমিশন গঠনপূর্বক অনতিবিলম্বে 1973 সালের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত 10টি গ্রেডে নবম পে স্কেল প্রদান করতে হবে। নবম পে স্কেলে বেতন স্কেল 25,000 টাকা ও সর্বোচ্চ বেতন স্কেল 1,25,000 টাকায় উন্নীত করতে হবে। 10 থেকে 20 গ্রেড পর্যন্ত বার্ষিক বেতন বৃদ্ধির হার 5%-এর পরিবর্তে 20%-এর উন্নীত করতে হবে। এক গ্রেড থেকে অপর গ্রেডে পার্থক্য 25%-এর নির্ধারণ করতে হবে। পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড এবং বেতন সমতা প্রথা চালু করতে হবে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে প্রজাতন্ত্রের কর্মচারীদের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে সচিবালয়ের ন্যায় সমান পদমর্যাদা নির্ধারণকল্পে সচিবালয় ও সচিবালয়ের বাইরে সকল দপ্তরে এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে। দাবি নম্বর 2। পেনশন গ্র্যাচুইটির হার 90% থেকে 100% ও পেনশন গ্র্যাচুইটির হার 1 টাকা সমান 350 টাকা হারে প্রদান করতে হবে। মেডিকেল ভাতা 1500 টাকার পরিবর্তে 6,000 টাকা, শিক্ষা ভাতা 500 টাকার পরিবর্তে জনপ্রতি 2,000 টাকা, টিফিন ভাতা 300 টাকার পরিবর্তে 3,000 টাকা এবং যাতায়াত ভাতা 300 টাকার পরিবর্তে 5,000 টাকা সহ অন্যান্য ভাতা বৃদ্ধি করতে হবে। বর্তমানে ল্যাম্প গ্র্যান্ট 18 মাসের মূল বেতনের সমপরিমাণ আর্থিক সুবিধা বহাল রেখে উদ্ধৃত ছুটির বিপরীতে মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্প গ্র্যান্ট হিসেবে প্রদান করতে হবে। 11 থেকে 20 গ্রেডধারীদের সরকারি বিভিন্ন বাহিনীর ন্যায় সকল কর্মচারীদের জন্য রেশন প্রথা চালু করতে হবে। কোস্টাল এরিয়ায় কর্মরত সকল গ্রেডের কর্মচারীদের জন্য ঝুঁকি ভাতা দিতে হবে। 2015 সালের প্রদানকৃত অষ্টম পে স্কেল ও জনপ্রশাসন মন্ত্রণালয় হতে জারিকৃত আদেশ প্রজাতন্ত্রের কর্মচারীদের পদ নামের পরিবর্তে গ্রেড পরিচয়ের আদেশ অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং প্রজাতন্ত্রের সকল গ্রেডের কর্মচারীদের গাড়ি ঋণের
সমসুযোগ দিতে হবে। তো বন্ধুরা, এ ছিল নবম জাতীয় পে স্কেলের দাবি দাওয়া নিয়ে সর্বশেষ আপডেটটি।